Hello everyone. So in the previous class we already covered the topic of density and I gave you a small homework to convert 1 kilogram per meter cube to centimeter gram per centimeter cube. Okay. So most of you gave the right answer, some of you did some silly mistake. So the way you have to actually convert this is the following. All right. সো এখন এখানের মধ্যে তোমার কাজটা কি করতে হবে দেখো 1 কেজি পার মিটার কিউব মানে কি 1 কেজি ডিভাইডেড বাই 1 মিটার কিউব ওকে সো নাও ইন অর্ডার টু কনভার্ট কিলোগ্রাম টু গ্রাম এখন কিলোগ্রাম বড় নাকি গ্রাম বড় কিলোগ্রাম বড় সো তাহলে বড় থেকে ছোটতে নেওয়ার সময় আমরা মাল্টিপ্লাই করব সো এখন এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করব কিলোগ্রাম ইজ 1000 টাইমস লার্জার দেন আ গ্রাম সো তাহলে মাল্টিপ্লাইড বাই 1000 কিন্তু নিচে আমাদের মিটার আছে এখন মিটার থেকে আমাদের সেন্টিমিটারে নিতে হবে কিন্তু এখানে শুধু মিটার না এটা কি এটা হলো মিটার কিউব রাইট এটা আমাদের মিটার কিউব ফর্মে দেওয়া সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি করা লাগবে দেখো যে 1 মিটার থেকে সেন্টিমিটারে নিতে সময় 1 মিটার থেকে সেন্টিমিটারে নিতে সময় মাল্টিপ্লাইড বাই 100 এখন মিটার কয়টা মিটার কিউব মানে হলো 3টা মিটার আছে ওকে সো তাহলে ইনটু 100 এরপর আবার 1 ইনটু 100 সো তাহলে প্রত্যেকটা মিটারকে আমি কি করলাম প্রত্যেকটা আমি মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলাম সো তাহলে আমার কয়বার 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে আমার 3টা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে ওকে সো ওভারঅল এই জিনিসটা কি আসে 0.001 গ্রাম পার সিএম কিউব ওকে এটার অ্যান্সারটা আসে 0.001 গ্রাম পার সিএম কিউব সো তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ 1 কিলোগ্রাম পার মিটার কিউব ওয়েন কনভার্টেড টু গ্রাম পার সেন্টিমিটার কিউব অলরাইট সো তাহলে এইটা হলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা সো তাহলে এই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখায় রাখলাম তো এখন বেসিক আইডিয়াটা কি বেসিক আইডিয়াটা তোমার এরকম যে তোমার সবসময় এইরকম ওয়েতে যে এই কনভার্সনটা ফলো করলে পরে ভালো এটা তো একটা আছেই আবার তুমি ইন অর্ডার টু সেভ টাইম ইউ ক্যান ইউজ আ ফর্মুলা লাইক হোয়াট যে কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সিএম কিউবে নিতে সময় যে কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সিএম কিউবে নিতে সময় আমরা কি করব কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সিএম কিউবে নিতে সময় ডিভাইডেড বাই 1000 ওকে আর গ্রাম পার সিএম কিউব থেকে কেজি পার মিটার কিউবে নিতে সময় গ্রাম পার সিএম কিউব থেকে কেজি পার মিটার কিউবে নিতে সময় কি করতে হবে উল্টা কাজটা ওখানে সময় ডিভাইড করছিলাম এখানে সময় কি করব মাল্টিপ্লাই করব ওকে সো তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারো অর ইউ ক্যান অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য বিগিনিং যে প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়ালি কনভার্ট করে করে দেন কাজটা করতে পারো যে কোনো একটা ওয়ে ফলো করলেই হয় তোমাদের স্টুডেন্ট বুকেও এই জিনিসটা অনেক সুন্দর মতো লেখা আছে সো ওই জিনিসটাও দেখতে পারো অলরাইট সো তাহলে দিস ইজ দ্য চিট কোড যেটা তুমি ডিরেক্টলি ইউজ করলে রাইট অ্যান্সার পেয়ে যাবা ওকে দিস ইজ দ্য চিট কোড অলরাইট সো নাও in today's topic we will discuss about pressure okay now what is pressure this was also discussed in standard 8 তোমরা যারা উইলসে ছিলা তো প্রেসার জিনিসটা নিয়ে পড়ছো what is pressure it is the amount of force exerted per unit area it is the amount of force exerted it is the amount of force exerted পার ইউনিট এরিয়া পার ইউনিট এরিয়াতে কতটুকু ফোর্স এক্সার্ট হচ্ছে এটা হলো প্রেশার সো এখন নর্মালি আমাদের প্রেশারের ফর্মুলাটা কি হবে এখানে আমরা ফর সলিডস বেসিক্যালি এটা ইউজ করি এই ফর্মুলাটা যে সলিডের জন্য ডিরেক্টলি এই ফর্মুলা ফর সলিডস কি হবে প্রেশার ইজ ইকুয়াল টু pressure is equal to force divided by area যে ফোর্স ডিভাইডেড বাই ওই ফোর্সটা কতটুকু এরিয়াতে অ্যাক্ট করতেছে আর কি এখন প্রেশারের ইউনিট কি প্রেশারের ইউনিট হলো প্যাসকেল ওকে প্রেশারের ইউনিট হলো প্যাসকেল ফোর্সের ইউনিট হলো নিউটন আর এরিয়ার ইউনিট হলো মিটার স্কোয়ার
সো এখন প্রেশারের ইউনিট এমনও বলা যায় যে প্রেশারের ইউনিট নিউটন পার মিটার স্কোয়ারও বলা যায় অর প্যাসকেলও বলা যায়, যেটাই বলো, যে ইউনিট অফ প্রেশার নিউটন পার মিটার স্কোয়ারও বলতে পারবা অর প্যাসকেলও বলতে পারবা, যেটা তোমার কাছে ভালো মনে হয় আর যেটা তোমার কাছে ইজি মনে হয় ওই জিনিসটাই ফলো করবা। বাট দুইটাই জেনে রাখা উচিত যে প্রেশারের ইউনিট যে কোনোটাই হইতে পারে। অলরাইট, সো এখন এইখানের মধ্যে আমরা সলিডসের কি দেখলাম, প্রেশারের ফর্মুলাটা দেখলাম, ভালো কথা। এখন এই রিলেটেড তোমাদের কতগুলি ক্যালকুলেশন আসে, এই ক্যালকুলেশনগুলি আমাদের পারতে হয়। এই ক্যালকুলেশনগুলি একদম ইজি। এখন এখানে প্রেশারের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অনেকজন আমাদের এই যে প্রেশার আর ফোর্স, হ্যাঁ, প্রেশার আর ফোর্স এই দুইটাকে অনেকজনের মাথায় একটা মিসকনসেপশন থাকে যে প্রেশার আর ফোর্স একই জিনিস। ওকে, প্রেশার আর ফোর্স অ্যাকচুয়ালি সেম জিনিস না। এখানের মধ্যে কাজটা কি, যে ফোর্সের ভ্যালু সেম হইলেও প্রেশার কি হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে। ওকে, ফোর্সের ভ্যালু সেম হইলেও প্রেশার ডিফারেন্ট হইতে পারে। কেন, যে তুমি সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতেছো। সাপোজ তুমি কি করতেছো, মনে করো কতগুলি নোটিশ বোর্ড থাকে না, যে নোটিশ বোর্ডগুলোর ভিতরে আমরা কি করতে পারি, ওই যে আমাদের ড্রয়িং পিন থাকে, ড্রয়িং পিন ওরকম নোটিশ বোর্ডের ভিতরে আটকায় দেওয়া যায়। তো এখন তুমি মনে করো কি করতেছো, তুমি তোমার থাম্ব দিয়ে, হ্যাঁ, তুমি তোমার বুড়ো আঙ্গুল দিয়ে কি করতেছো, এরকম ওই নোটিশ বোর্ডে একটা সার্টেন ফোর্স এক্সার্ট করতেছো। এখন তোমার বুড়ো আঙ্গুলের তো এরিয়া অনেক বড়, হ্যাঁ, তোমার বুড়ো আঙ্গুলের এরিয়াটা বড়, সো তাহলে ওখানের জন্য কি সেম ফোর্স এক্সার্ট করতেছো, কিন্তু তোমার প্রেশারের ভ্যালুটা অনেক কম হইতেছে। কেন, বিকজ তুমি ফোর্স এক্সার্ট করতেছো যেটা, ওইটা আছে ভালো কথা, কিন্তু তোমার ওই ফোর্সটা অনেক বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যাইতেছে। কিন্তু তুমি যদি ওরকম ড্রয়িং পিন নাও, ড্রয়িং পিনের ব্যাপারটা কি থাকে, ড্রয়িং পিনগুলি এরকম থাকে না, যে এরকম তাদের একটা এরকম একটা পয়েন্টি পার্ট থাকে, রাইট? সো তাহলে এই জায়গাটার ক্রস সেকশনাল এরিয়া কি বেশি নাকি কম? তোমার থাম্বের থেকে অফকোর্স এইখানের এরিয়ার ভ্যালুটা কম হবে। ওকে, সো এই এরিয়াটা যেহেতু তোমার থাম্বের থেকে কম, সো তাহলে ফর দ্য সেম ফোর্স অ্যাপ্লাই করছো, কিন্তু তোমার কি প্রেশারের ভ্যালুটা বেশি হবে। দ্যাটস ওয়াই এই পিনটা কি করতে পারে, তোমার বোর্ডের ভিতর দিয়ে পেনিট্রেট করে যাইতে পারে। ওকে, সো তাহলে দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ প্রেশার। অ্যান্ড আরেকটা ফিজিসিস্টদের সবচেয়ে ফেভারেট একটা প্রেশারের ক্যালকুলেশন থাকে, যে একটা মেয়ে মানুষকে দেখায়, হ্যাঁ, যে মনে করো যে একটা মেয়ে কি করতেছে, পেন্সিল হিল পরে আছে। ওকে, সো পেন্সিল হিল পরে আছে, সো তাহলে পেন্সিল হিলের কি দ্য সারফেস এরিয়া, যে পেন্সিল হিলের যে এরিয়াটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকবে, ওই এরিয়ার ভ্যালুটা অনেক কম, তাই না? তো একটা মেয়ের সাথে একটা মেয়ে কতটুকু গ্রাউন্ডে ফোর্স এক্সার্ট করে, আর একটা হাতি, হ্যাঁ, আর একটা এলিফ্যান্ট গ্রাউন্ডে কতটুকু প্রেশার এক্সার্ট করে, ওই জিনিসটার একটা কম্প্যারিজন দেখো। ওইটা আমাদের স্টুডেন্ট বুকে আছে, আমরা স্টুডেন্ট বুক থেকে দেখি কি বলতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, প্রেশার আন্ডার আ সলিড, ইউ ক্যান পুশ আ ড্রয়িং পিন ইন্টু আ পিস অফ উড কোয়াইট ইজিলি, বাট ইউ ক্যানট মেক আ হোল ইন দ্য উড উইথ ইউর থাম্ব নো ম্যাটার হাউ হার্ড ইউ পুশ। সো তাহলে এখানের মধ্যে কেন হইলো এটা তো আমরা মাত্র একটা কথা বলে আসলাম, যে এরিয়ার একটা ব্যাপার আছে। সো এই জিনিসটা, যে the small point of the drawing pin concentrates all of your pushing force into a tiny area, so the pin goes into the wood easily. Similarly, it is easier to cut things with a sharp knife than a blunt one. যে আমাদের যদি শার্প করা থাকে কোনো একটা নাইফ, ওইটা দিয়ে জিনিসপাতি কাটা আমাদের জন্য অনেক ইজি, কিন্তু ব্লান্ট হইলে পরে তখন কি প্রেশারটা কম হবে, তো তাহলে কাটতে অনেক কষ্ট হবে আর কি। বিকজ উইথ আ শার্প নাইফ অল দ্য ফোর্স ইজ কনসেন্ট্রেটেড ইন্টু আ মাচ স্মলার এরিয়া। এখন বলতেছে কি, প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ ফোর্স পার ইউনিট এরিয়া, এটা তো আমরা লিখে আসছি। Pressure is defined as force per unit area. Force is measured in newtons and the area is measured in square meters, that is meter square. The units of pressure are Pascal, where 1 Pascal is equivalent to 1 Newton per meter square. তো তার মানে 1 Pascal যা কথা, 1 Newton per meter square একই কথা। ওকে, সো এখন প্রেশারের এখানে ফর্মুলা, প্রেশারের ফর্মুলাটা কি, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। সো তাহলে এই ফর্মুলাটা আমরা একটু আগে লিখে আসছি, সো উই নো অল অ্যাবাউট দিস। নাও এই যে বলছিলাম যে একটা মহিলার সাথে কি করবে, হাতির একটা কম্প্যারিজন করবে। দেখো, অ্যান এলিফ্যান্ট হ্যাজ আ ওয়েট অফ 40,000 নিউটন, তো একটা এলিফ্যান্ট 40,000 নিউটন ফোর্স এক্সার্ট করে, অ্যান্ড হার ফিট কাভার আ টোটাল এরিয়া অফ 0.1 মিটার
স্কোয়ার। সো তাহলে তার ফিট বলতে কি, যে 4টা পা মিলে এরিয়া কত, 4টা পা মিলে তার এরিয়া হয় 0.1 মিটার স্কোয়ার। ওকে, এখন একটা ওমেন যার ওয়েট হলো 600 নিউটন, তো তার মানে কি 60 কেজির একটা মানুষ। ওকে, 60 কেজির একটা ওমেন, আর এখানে কত, আর এখানে হলো 4000 কেজির একটা এলিফ্যান্ট। সো তাহলে ম্যাসের কিন্তু তাদের ডিফারেন্স হিউজ। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি মহিলাটা অনেক চিকন মহিলা, 60 কেজি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, অ্যান্ড দ্য টোটাল এরিয়া অফ আর শুজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড ইজ 0.0015 মিটার স্কোয়ার। এই যে পেন্সিল হিল পড়ছে, তো এখন ওখানের মধ্যে কি গ্রাউন্ডের উপর অনেক কম এরিয়া ধরে কন্ট্যাক্টে আছে। ওকে, হু এক্সার্ট দ্য গ্রেটেস্ট প্রেশার অন দ্য গ্রাউন্ড। তো এখন এলিফ্যান্টের জন্য ফোর্স বাই এরিয়া দিয়ে বের করলো, প্রেশার কত আসছে, 400,000 প্যাসকেল, 400,000 অর 400 কিলো প্যাসকেল। 400 কিলো প্যাসকেল মানে কি 400 ইন্টু 1000 প্যাসকেল আর কি। তো এখন ওমেনের জন্য দেখো বের করছে কত, ওমেনের জন্য কি সেম অ্যামাউন্ট অফ প্রেশার এক্সার্ট করতেছে ওমেনটা। সো তাহলে দে বোথ এক্সার্ট ইকুয়াল প্রেশার। সো তার মানে কি ওমেন আর ওই এলিফ্যান্টটা গ্রাউন্ডের উপর কি করতেছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতেছে। এখানে ফেমিনিস্টদের ট্রিগার হওয়ার কোনো কিছু নাই, এখানে মহিলাদেরকে অন্যভাবে দেখানো হয় নাই, এখানে শুধু একটা এক্সাম্পল দেখানো হয়েছে ফিজিক্সের। ওকে, এটা নিয়ে রাগারাগি করার কিছু নাই। ওকে, সো নাও এখানের মধ্যে দেখো যে এরকম যে আমাদের ক্যাটারপিলার ট্রাকগুলি থাকে, ওকে, অর এই যে ক্যামেলের যে হুফগুলি থাকে, ওকে, যে তাদের এখানের মধ্যে কাজটা কি, দেন আমাদের ট্রাক্টর দেখছো না, যে গ্রাম এলাকায় যে এগ্রিকালচারাল পারপাসের জন্য ট্রাক্টর ইউজ করে, ট্রাক্টরগুলির চাকাগুলি কি হয়, অনেক মোটা হয় না। সো তাহলে হোয়াট আর দ্য রিজনস ফর ইউজিং দোজ ওয়াইড ওয়্যার, কী বলে ওয়াইড টায়ার্স, কেন, বিকজ ওখানে তারা কাদামাটির উপর দিয়ে মুভ করে, এখন ট্রাক্টরের ম্যাস তো অনেক বেশি। সো তাহলে ট্রাক্টর যেন মাটির ভিতরে সিঙ্ক না করে যায়। ওকে, ট্রাক্টরটা যেন মাটির ভিতরে সিঙ্ক না করে যায়, এর জন্য কি করে, তাদের এরিয়াটা অনেক বড় রাখে, তাহলে যেন কি অনেক বড় একটা এরিয়াতে যেন কি হয়ে যায়, পুরা প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। ওকে, পুরা ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে গেলে প্রেশারের ভ্যালুটা কি হবে, অনেক কম হবে। ব্যাপারটা কেমন এখানের মধ্যে খেয়াল করো, যে এইরকম অনেকজন এরকম একটা চ্যালেঞ্জ করে। কেমন চ্যালেঞ্জ করে, যে মনে করো ইউ গিভ দেম আ বেড। ওকে, তুমি তাদেরকে একটা বেড দিলা, বেডের উপরে এরকম মনে করো অনেকগুলো এমন নেইল রাখা আছে। ঠিক আছে, পুরা বেডের উপরে এরকম কতগুলি নেইল রাখা আছে, পেরেক রাখা আর কি। ওকে, বাংলায় পেরেক বলে না নেইলকে। সো তাহলে এরকম এই বেডের উপর অনেকগুলো এমন পেরেক রাখা আছে। সো এখন তুমি এখানের মধ্যে কাজটা কি করবা, এরকম একটা বেড আর আরেকটা বেড আছে, জাস্ট একটা সিঙ্গেল একটা নেইল দেওয়া। এখন এখানের মধ্যে অনেকজনই কি করে, অনেকজনই এই বেডের উপর শুয়ে থাকে, কিন্তু তাদের বডিতে এত সিগনিফিক্যান্ট কোনো ব্যথা পায় না। কেন পায় না, বিকজ তাদের পুরা বডির যে ওয়েটটা আছে, পুরা বডির ওয়েটটা কি অনেকগুলা নেইলের উপর ডিস্ট্রিবিউট হয়ে যাইতেছে না, যে অনেকগুলা নেইল আছে, প্রত্যেকটা নেইলের ছোট ছোট এরিয়া করে হইলেও সবগুলা নেইল মিলে তাদের ওভারঅল এরিয়াটা কি অনেক বড় হইতেছে। সো এরিয়া অফ কন্ট্যাক্ট যত বড় হবে, মানুষটা যে শুবে, হ্যাঁ মানুষটা যে শুবে তার ওয়েট তো কনস্ট্যান্ট, তার ওয়েট সেম। সো এখন সে যদি অনেকগুলা পেরেকের উপর একসাথে শোয়, সো তাহলে তার বডি ওয়েটটা কি অনেকগুলা পেরেকের উপর ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সো তাহলে ইন্ডিভিজুয়াল পেরেক থেকে সে যে প্রেশারটা ফিল করবে ওটা কম হবে। কিন্তু সে যদি জাস্ট একটা পেরেকের উপর শোয়, হ্যাঁ সে যদি জাস্ট একটা পেরেকের উপর এরকম লাই ডাউন করে, তো তখন কি হবে, তার পুরা বডির প্রেশার, তার পুরা বডির ফোর্সটা শুধু এত অল্প একটা এরিয়াতে কাভার হবে। তো এত অল্প একটা এরিয়াতে যখন নাকি তার পুরা বডি ওয়েটটা যাবে, তখন কি প্রেশারের ভ্যালু অনেক বেশি হবে। সো প্রেশারের ভ্যালু অনেক বেশি হলে তখন এটা তার ভিতর দিয়ে পিয়ার্স করে ভিতরে চলে আসবে। ওকে, সো তাহলে দোনোটাতেই পেইন যে নাই এমন না, বোথ আর ভেরি পেইনফুল, কিন্তু তোমার সিঙ্গেল পিনের থেকে আর সিঙ্গেল নেইলের বেড থেকে মাল্টিপল নেইলের বেডটা কি করবে, তোমাকে একটু হলেও কম প্রেশার এক্সার্ট করবে, বিকজ দ্য ফোর্স উইল বি ডিস্ট্রিবিউটেড ওভার আ লার্জার এরিয়া। অলরাইট, সো তাহলে এইটা হলো তাদের একটা ট্রিক, যে তারা এরকম অনেকগুলো নেইলের উপর শুইতে রাজি হয়ে যায়। কেন, বিকজ তাদের বডির পুরো ওয়েটটা কি হয়ে যাবে, অনেক বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সো ব্যাপারটা হলো এমন। ওকে, যে এখানের মধ্যে দেখো
Some machines, including cutting tools like scissors, bolt cutters, and knives, they need to exert a high pressure to work well. যেটা মাত্র বললাম যে ব্লান্ট নাইফ দিয়ে কাটা থেকে শার্প নাইফ দিয়ে কাটা অনেক ইজি। সো এরকম কাজ। ইন আদার অ্যাপ্লিকেশনস আ লো প্রেশার ইজ ইম্পর্টেন্ট। কোন সময়? এই যে ট্রাক্টরের যে এক্সাম্পলটা দিলাম এখানের মধ্যে বলা আছে, দেখো ট্রাক্টরস অ্যান্ড আদার ভেহিকলস ডিজাইন টু মুভ ওভার মাড। যে কাদামাটির উপর দিয়ে যাবে, তো কাদামাটির উপর দিয়ে গেলে কি করতে হবে? দে হ্যাভ টু বি কেয়ারফুল যেন কাদামাটির ভিতরে চাকা না গেতে যায়, ঠিক আছে? কাদামাটির ভিতরে যদি চাকাটা ওরকম আটকা যায় তো তাহলে পরে কি ওগুলাকে লিফট করে নিয়ে আসা অনেক কষ্ট। সো তাহলে ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট তারা কি করতে চাবে? কাদামাটির উপর কম প্রেশার এক্সার্ট করতে চাবে। সো কম প্রেশার এক্সার্ট করার জন্য তাদের কি করা লাগবে? দে হ্যাভ টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। সো ওই কাজটা করতেছে। ওভার মাড হ্যাভ লার্জ টায়ার্স, যে তাদের টায়ারটা ওরকম বড় করে বানায় যেন কি হয়? দ্যাট স্প্রেড দ্য ভেহিকলস ওয়েট। The pressure under the tires is relatively low, so the vehicle is less likely to sink into the mud. ওই যে মাডের ভিতরে যেন ডুবে না যায়। ওকে, ক্যাটারপিলার ট্র্যাকস used on bulldozers and on earth moving equipment serve a similar purpose. যে এখানের মধ্যে যে ক্যাটারপিলার ট্র্যাকের এখানের মধ্যে এত বড় সারফেস এরিয়া রাখার রিজনটা হলো এরকম, যেন মাটির ভিতরে কি না করে, গেথে না যায় আর কি। এই যে ক্যামেলসের এই হুফগুলো এত বড় থাকে কেন? যে তারা স্যান্ডের উপর হাঁটে না, তো তাহলে স্যান্ডের ভিতরে যেন তাদের পাগুলি আটকায় না যায়। অলরাইট, সো তাহলে দিজ আর নাম্বার অফ এক্সাম্পল যেগুলোর জন্য কি আমাদের প্রেশার, ফোর্স অ্যান্ড এরিয়া তিনটা জিনিস আমাদের রিলেট করে অ্যান্সারগুলো চিন্তা করতে হয়। তোমাদেরকে কোশ্চেন পেপারের একটা কোশ্চেনের কথা বলি, হ্যাঁ, কোশ্চেন পেপার একটা কোশ্চেনের কথা বলি যে এরকম একটা কোশ্চেন পাবা তোমরা, যে দিস সেম টেবিলের উপর, হ্যাঁ, সেম টেবিলের উপর তোমার কি করা আছে? একটা কয়েনের পাইল ক্রিয়েট করা। ওকে, একটা কয়েনের পাইল ক্রিয়েট করা, মনে করো যে 8টা কয়েনের এরকম একটা পাইল ক্রিয়েট করা আছে। এখন ওই 8টা কয়েন যদি আমি এরকম মনে করো যে এইভাবে করে ডিস্ট্রিবিউট করে দেই, তো পাইল করা থাকলে দ্য এরিয়া ইন কন্ট্যাক্ট, ওটা কি এরিয়াটা অনেক কম। ওকে, সো সেম ফোর্স এক্সার্ট করতেছে, কয়েনগুলার তো ওয়েট তো আর চেঞ্জ হবে না। সো তাহলে দ্য ওয়েট ইজ কনস্ট্যান্ট, কিন্তু এইখানে ইন দিস কেস এখানে কি করতেছে? এরিয়া হলো অনেক কম। ওকে, তো এরিয়া অফ কন্ট্যাক্ট কম কিন্তু ফোর্স সেম। সো তাহলে প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তো ফোর্স হলো কনস্ট্যান্ট, তো এখন এরিয়া যত কম হবে প্রেশার তত কি হবে? বেশি হবে। যে এরিয়া ডেনোমিনেটরে না, সো তাহলে যত কম এরিয়া পাবে তত কি বেশি প্রেশার এক্সার্ট করবে। কিন্তু এইখানের মধ্যে কি প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, অ্যাগেইন দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট। ওয়াই দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট? বিকজ নাম্বার অফ কয়েন তো সেমই আছে। এখন এরিয়া বেড়ে গেছে, প্রত্যেকটা কয়েন ইন্ডিভিজুয়ালি কি আছে? প্রত্যেকটা কয়েন ইন্ডিভিজুয়ালি টেবিলের সাথে কন্ট্যাক্টে আছে। সো তাহলে এখানে এরিয়া অফ কন্ট্যাক্টটা বেশি, সো তাহলে দ্য সেম ফোর্স ইজ ডিস্ট্রিবিউটেড ওভার আ লার্জার এরিয়া, সো দ্য প্রেশার উইল বি লেস। অলরাইট, সো তাহলে এইগুলা জায়গায় আমাদের সুন্দর মতো অ্যান্সারগুলি বলতে পারতে হবে সিকোয়েন্স ওয়াইজ, যে কেন আমি কোন অ্যান্সারটা বলতেছি, প্রত্যেকটা লজিক ওয়াইজ 1 বাই 1 আমাদের অ্যান্সারগুলোতে আসতে হবে। অলরাইট, সো তাহলে এইটা গেল আমাদের সলিড রিলেটেড প্রেশারের ডিসকাশন। হ্যাঁ, সলিডস রিলেটেড প্রেশারের ডিসকাশন আমরা এখানের মধ্যে শেষ করলাম। নাও প্রেশার ইন লিকুইডস অ্যান্ড গ্যাসেস, দিস ইজ ওয়ার থিংস গেট ইন্টারেস্টিং। যে এখানের মধ্যে দেখো কাজটা কি হয়, প্রেশার ইন লিকুইডস অ্যান্ড গ্যাসেস। A submersible shown in figure 18.1. Figure 18.1 কোথায়? Let's go over there. Figure 18.1. এই যে এটা হলো সাবমার্সিবলটা। এই সাবমার্সিবলের কি করা হয়? তার বডির যেই ম্যাটেরিয়ালগুলি বানানো, আর তার কেসিংটা যেই জিনিস দিয়ে বানানো, ওই কেসিংটা অনেক স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে বানাইতে হয়, যেন কি করে আন্ডার ওয়াটার যত যাবে প্রেশার তত বাড়ে। বুঝছো? যে যত আমরা ডেপথে যাব তত প্রেশার ইনক্রিজ করে। সো তাহলে ওই প্রেশারটাতে সে যেন এরকম ক্রাশড না হয়ে যায়, যে চ্যাপটা না হয়ে যায়, এত বেশি প্রেশার এক্সার্ট হবে যেন সে যেন চ্যাপটা না হয়ে যায়। ওইটার জন্য তার বডিটা কি করা হয়? ওইরকম ডিউরেবল ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়। কি বলতেছে দেখো, হ্যাজ আ ভেরি স্ট্রং হাল টু উইথস্ট্যান্ড দ্য হাই প্রেশার এক্সার্টেড অন ইট বাই সি ওয়াটার। যে এত হাই প্রেশার এক্সার্ট হয় ওইটাকে যেন সে কী করতে পারে? উইথস্ট্যান্ড করতে পারে, সে যেন ক্রাম্বেল না করে আন্ডার প্রেশার। সো এখন কি বলতেছে? প্রেশার ইন লিকুইডস অ্যাক্ট ইকুয়ালি ইন অল ডিরেকশন। তো তাহলে লিকুইডের মধ্যে প্রেশার কি করে? সব ডিরেকশন থেকে কাজ করে ইকুয়ালি। যে দেখো
এই সাবমেরিনের উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে যদিও প্রেশারটা একটু বেশি, এটা আমরা এ লেভেলসে উঠলে একটা টপিকে পড়বো, আপথ্রাস্ট নামের একটা টপিকে, ওখানের মধ্যে পাবো যে নিচের প্রেশারটা একটু হলেও বেশি। তো এটা আমরা পরে ডিসকাস করব। ফর নাও উই উইল সে দ্যাট প্রেশার সব ডিরেকশন থেকে কি সেম। ওকে, ফর নাও উই উইল সে দ্যাট প্রেশার ইজ সেম ফ্রম অল ডিরেকশন। সো তাহলে সব ডিরেকশন থেকে প্রেশারটা সেম অ্যামাউন্টে এক্সার্ট হচ্ছে, আনলেস দ্য অবজেক্ট ইজ মুভিং, অ্যাজ লং অ্যাজ দ্য লিকুইড ইজ নট মুভিং। যে লিকুইডটা যদি মুভ না করে, সো তাহলে কি এখানে সে সব ডিরেকশন থেকে সেম অ্যামাউন্ট অফ প্রেশার এক্সার্ট করবে। ওকে, ভালো কথা। তো এখন বলতেছে কি, ইউ ক্যান ইজিলি ডেমনস্ট্রেট দিস ইউজিং আ ক্যান উইথ হোলস পাঞ্চড অ্যারাউন্ড দ্য বটম অ্যাজ শোন ইন ফিগার 18.6। যে এখানে দেখো ফিগার 18.6-এ কী করছে, যে আমি এখানের মধ্যে এটা আবার এঁকে দেখাই যে মেইন তাদের আইডিয়াটা কি। সো দিস ইজ আ ক্যান। ওকে, নাও 1 2 3 দূর ওভারল্যাপ হয়ে যাচ্ছে, 3 4। ওকে, সো এখন এখানে মনে করো এরকম আমি 4টা হোল ক্রিয়েট করলাম। আচ্ছা, 3টা হোল দিয়ে দেখায়, সমস্যা নেই। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, সবগুলা সেম ডেপথ এ আছে। সো এখন আমি যদি এটার ভিতরে পানি ঢেলে দেই, তখন কি করবে, সবগুলা সেম ফোর্সে ইজেক্ট হবে। ঠিক আছে, সেম ফোর্সে এরকম ক্যান থেকে কি করতেছে, বের হয়ে যাচ্ছে। সো তাহলে এইভাবে করে কি বলতেছে, এইভাবে করে বলতেছে এটা ডেমনস্ট্রেট করা পসিবল। বলতেছে কি, ওয়েন দ্য ক্যান ইজ ফিল্ড উইথ ওয়াটার, দ্য ওয়াটার ইজ ফোর্সড আউট ইকুয়ালি ইন অল ডিরেকশন। যে ওয়াটারটাকে সব ডিরেকশনে ইকুয়ালি কি করা হয়, ফোর্স করা হয় মুভ করার জন্য। সো তাহলে এইভাবে করে কি ওয়াটারের মধ্যে কি করা হয়, ফোর্স এক্সার্ট করা হয়, অর প্রেশার এক্সার্ট করা হয়। সো এই ওয়াটারের বা লিকুইডের প্রেশারের ফর্মুলার একটা ডেরাইভেশন আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা পরে আসবে। এখন আমরা ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ারের একটা কাহিনী দেখে নিব। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, গ্যাসেস অলসো এক্সার্ট প্রেশার অন থিংস অ্যারাউন্ড দেম। যে আমরা গ্যাস পার্টিকেলের মুভমেন্ট কি জানি, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না, যে গ্যাস পার্টিকেলস মুভ অ্যাট র্যান্ডম। ঠিক আছে, কন্টিনিউয়াস র্যান্ডম মোশনে থাকে গ্যাস পার্টিকেলরা। সো তাহলে তারা কন্টিনিউয়াসলি কি করে, যত বডি পায় তাদের সাথে ওই গ্যাস পার্টিকেলগুলি আর অ্যাটমসফেরিক পার্টিকেলগুলি কি করে, কোলাইড করে। সো তাহলে নো ম্যাটার হাউ মাচ ফোর্স ইজ এক্সার্টেড, তোমার কি করতেছে, একটা সার্টেন এরিয়াতে একটা ফোর্স এক্সার্ট করা মানে কি, একটা প্রেশার এক্সার্ট করা হয়েছে। ওকে, সো তাহলে এখানের জন্য কি বলতেছে দেখো, দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য অ্যাটমসফিয়ার অন ইউর বডি ইজ অ্যাবাউট হোয়াট, ইজ অ্যাবাউট 100,000 প্যাসকেল। সো দিস ইজ নোন অ্যাজ অ্যাটমসফেরিক প্রেশার। হ্যাঁ, দিস ইজ নোন অ্যাজ অ্যাটমসফেরিক প্রেশার। যে অ্যাকচুয়াল ভ্যালুটা হলো 101 কিলো প্যাসকেল, ওরকম যে এইটা হলো অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু ফর ও লেভেলস উই উইল স্টাডি 100,000 প্যাসকেল অর 100 কিলো প্যাসকেল, যেটাই বলো। ওকে, দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যাটমসফেরিক প্রেশার। অলরাইট, দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, সো তাহলে এটা অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু, ভালো কথা। সো এখন এখানে কি বলতেছে, যে এই প্রেশারটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের বডির উপর এক্সার্ট হচ্ছে। এই প্রেশার কিন্তু যেন তেন প্রেশার নেই, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার। সো আমাদের বডিকে এত হাই প্রেশারে কমপ্রেস হয়ে যাওয়ার কথা না, আমরা চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা না, কিন্তু আমাদের বডি এরকম চ্যাপ্টা হয় না কেন, বিকজ আমাদের বডির ভিতরেও, দ্য ইনসাইড অফ আওয়ার বডি, হ্যাঁ, আমরা কি ব্রিথ ইন ব্রিথ আউট করি না। সো তাহলে আমাদের বডির ভিতরেও কি আছে, সেম অ্যামাউন্ট অফ প্রেশার আছে। সো তাহলে সিন্স দ্য প্রেশার ইজ ইকুয়াল বোথ অন দ্য ইনসাইড অ্যান্ড আউটসাইড, তখন কি হয় না, যেহেতু ইনসাইড অ্যান্ড আউটসাইডে আমাদের বডির প্রেশার সেম, তো এর জন্য আমরা এক্সট্রা কোনো অ্যাবনর্মালিটি ফিল করি না। অলরাইট, সো তাহলে এইটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে however the pressure inside our body is similar, so we do not notice the pressure of the air. তো নর্মালি এটা আমরা ফিল করি না, কিন্তু এইটা তোমরা যারা নাকি মনে করো কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে গেছো, ওকে, ওর এরোপ্লেনে উঠছো, ঠিক আছে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কী হয়, মনে করো কোনো উঁচা জায়গায়, যে সাপোজ কোনো হিলি রিজিয়নে তুমি এরকম গাড়িতে চড়ছো, ওখানের মধ্যে দেখবা যে অনেকজনের এরকম বমি করার টেন্ডেন্সি থাকে। হ্যাঁ,
অনেকজনের এরকম বমি করার টেন্ডেন্সি থাকে। এমনিতে তো যারা বমি করে তারা ওরকম নর্মাল প্লেন রোডেও করে, কিন্তু যাদের নাকি নর্মালি বমি হয় না, স্টিল তারা ওরকম হাইলি এলিভেটেড রিজিয়নে গেলে তাদের এমন বমি হওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। কেন হয় এটা? বিকজ তোমার যত হাইট গেইন করবা তত কি করবে, এয়ারের ডেন্সিটি কমে যায় না? যে আমরা যত উপরে যাব তত কি হয়, এয়ারের ডেন্সিটি কমে যায়। হ্যাঁ, আমরা যত উপরে যাই তত এয়ারের ডেন্সিটি কমে যায়। সো হোয়াট হ্যাপেন্স, তোমার বডির ভিতরে প্রেশার বেশি কিন্তু তোমার বডির বাইরে থেকে প্রেশারটা কম আসতেছে। সো তাহলে তোমার বডির ভিতর থেকে তোমার কি করবে, প্রেশারটা বেশি এক্সার্ট হলে ভিতর থেকে বাইরে বের হয়ে আসার কোনো একটা টেন্ডেন্সি থাকবে। সো তাহলে তখন ওখানের মধ্যে কি একটা ভমিটিংয়ের একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা যখন নাকি নেক্সট টাইম ওরকম হিলি রিজিয়নে কোনো জায়গায় জার্নিতে যাবো তখন ওখানের মধ্যে ফিল করবা যে তোমার বাইরে থেকে প্রেশার এরকম কম ফিল করতেছো। সো তখন ওখানের মধ্যে একটু একটা ভমিটিংয়ের একটা টেন্ডেন্সি চলে আসে, ওর একটা মাথা ঘুরানোর একটা টেন্ডেন্সি আসে। ওকে, এখন এখানের মধ্যে টু গিভ ইউ অ্যান আইডিয়া যে অ্যাকচুয়ালি অ্যাটমসফেরিক প্রেশার কত বড় একটা জিনিস, যে অ্যাটমসফেরিক প্রেশার কত ইমেন্স অ্যামাউন্ট অফ প্রেশার এক্সার্ট করতেছে আমাদের বডির উপর, এটার একটা আইডিয়া দেওয়ার জন্য এখানে ডেমনস্ট্রেশন একটা দেখানো। দেখো কি বলতেছে। One of the first demonstrations of the effects of air pressure was carried out by Otto van Guericke in 1654 Magdeburg, Germany. Van Guericke had two large metal bowls made তো দুইটা এরকম লার্জ মেটাল বোল বানায়, যে দুইটা লার্জ এরকম মেটাল বোল বানায় কি করছে, সেই দুটাকে অ্যাটাচ করে ভিতর থেকে এয়ারগুলাকে বের করে ফেলছে। যখন নাকি দেখো মনে করো যে এটা এরকম, যখন নাকি এয়ার বের করলাম না, তো এখন কি করতেছে, যখন এয়ার বের করলাম না তখন, সরি ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখাই। সো ইনসাইডে যদি এয়ার থাকে, যে তোমার এখানে ভিতরে যদি এয়ার থাকে, সো তাহলে কি করবে, এখান থেকে বাইরের দিকে প্রেশার এক্সার্ট করবে, আর বাইরে থেকে তোমার অ্যাটমসফেরিক প্রেশারও আসতেছে এইদিকে। সো তাহলে ভিতর থেকে একটা প্রেশার আসতেছে আউটওয়ার্ড ডিরেকশনে, আর বাইরে থেকে একটা প্রেশার আসতেছে ইনওয়ার্ড ডিরেকশনে। দুইটা প্রেশার যদি সমান সমান হয় বা কাছাকাছি হয়, সো তাহলে কি তুমি অল্প একটু ফোর্স এক্সার্ট করলেই, হ্যাঁ তুমি অল্প একটু ফোর্স এক্সার্ট করলেই, এই যে হ্যান্ডেলগুলো আছে, এই হ্যান্ডেলগুলোর উপর অল্প একটু ফোর্স এক্সার্ট করলে ইজিলি তুমি এগুলাকে কী করে ফেলতে পারবা, সেপারেট করে ফেলতে পারবা। বাট হোয়াট ইফ ভিতরের এয়ারগুলি সব নাই হয়ে গেল, যে ভিতর থেকে সব এয়ার আমরা বের করে নিয়ে আসছি, সো তাহলে ভিতর থেকে উই আর নট গেটিং এনি হেল্প, যে ভিতরে কোনো এয়ার নাই। সো তাহলে ভিতরের এয়ার যেই আউটওয়ার্ড ডিরেকশনে একটা প্রেশার এক্সার্ট করতেছিল, দ্যাট প্রেশার ইজ অ্যাবসেন্ট। সো বাইরের থেকে তো প্রেশার আর কমে নাই, বাইরের থেকে তো ঠিকই আগের মতো 100 কিলো প্যাসকেল প্রেশার এক্সার্ট হচ্ছে। সো এখন এই প্রেশারটা এতই বড় যে নর্মাল হিউম্যান তো এটাকে পুল অফ করতে পারবেই না। কি করছে সে, এই দিক থেকে একটা হর্সের টিম, যে এইখানে একটা হর্সের টিম, এইখানে একটা হর্সের টিম সে লাগাই দিছে, অপোজিট ডিরেকশনে হর্সগুলো মুভ করবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য বোল, যে ম্যাকডিবার্গের ওই দুটা হেমিস্ফিয়ার এরকম লাগানো আছে। এখন হর্সগুলো এরকম অপোজিট ডিরেকশনে যাও কি করতে পারতেছে না, দে আর নট বিং এবল টু পুল অফ দ্য হেমিস্ফিয়ার্স ফ্রম ওয়ান অ্যানাদার, যে সেপারেট করতে পারতেছে না। কেন? বিকজ দ্য অ্যাটমসফেরিক প্রেশার ইজ দ্যাট মাচ হাই। ওকে, যে 100 কিলো প্যাসকেল যেন তেন কোনো কথা নাই, হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার। ওকে, সো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে একটা পার্সপেক্টিভ দেওয়ার জন্য তোমাদেরকে 100 কিলো প্যাসকেল অ্যাকচুয়ালি কত বড় প্রেশার ওটা বোঝানোর জন্য এমন একটা এক্সপেরিমেন্ট, হ্যাঁ এরকম একটা এক্সপেরিমেন্ট এখানের মধ্যে দেখানো আছে। কি বলতেছে দেখো, পুট দ্যাম টুগেদার, যে এরকম লার্জ বোল বানায়, পুট দ্যাম টুগেদার অ্যান্ড পাম্পড দ্য এয়ার আউট, যে এয়ারগুলো কী করছে, পাম্প আউট করে ফেলছে। তো এখন কী হবে, দ্য বোলস কুড নট বি পুলড অ্যাপার্ট ইভেন ওয়েন হি অ্যাটাচ 2 টিমস অফ হর্সেস টু দ্য বোলস। সো তাহলে দ্যাট মাচ ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রেশার, যে এত হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কী বলতেছে দেখো, ইউ ক্যান ডু দ্য সেম এক্সপেরিমেন্ট ইন দ্য ল্যাবরেটরি। আনফর্চুনেটলি এটা আমাদের ল্যাবের মধ্যে এখনও নাই, এটা যদি আনা যায় তো তাহলে ওইটা আমাদের এক্সপেরিমেন্ট করেও দেখতে পারবো। স্টিল আমরা এরকম অ্যাটমসফেরিক প্রেশারের ইফেক্ট অন্য ওয়েতে দেখাবো। ইহাব খোলার পর আমরা অন্য কয়টা ওয়েতে, যে নর্মাল পানির বোতলের ভিতর থেকে তুমি যখন এয়ার বের করে নিয়ে আসবা, আর এয়ার একটু বাইরে টেনে নিয়ে আসার পর মুখা লাগাই দিলে তখন কি হবে, তুমি দেখবা যে নেক্সট টাইম তোমার মুখাটা খুলতে অনেক কষ্ট করা লাগবে।
So those are some of the examples or some way of demonstrating how high the atmospheric pressure is. অলরাইট, সো এখন এখানের মধ্যে কি বলতেছে, ল্যাবের মধ্যে কি করতে পারবে, ইউজিং মাচ স্মলার বোলস কল্ড ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ার, যে ম্যাকডিবার্গের নামের রেসপেক্টে ওইগুলোর নাম রাখছে কি ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ার। ওয়েন দ্য এয়ার ইজ ইনসাইড দ্য স্ফিয়ার, যখন এয়ারটা স্ফিয়ারগুলোর ভিতরে আছে কি হবে, দ্য প্রেশার ইজ দ্য সেম ইনসাইড অ্যান্ড আউটসাইড, সো ভিতরে আর বাইরে প্রেশার সেম, সো তাহলে তখন ওইটাকে সেপারেট করা এত কোনো বড় ব্যাপার না। কিন্তু ইফ দ্য এয়ার ইজ সাকড আউট, pressure is only acting from the outside, the hemispheres cannot be pulled apart until air is let back into them. Okay, so যতক্ষণ না পর্যন্ত তুমি ভিতরে ওরকম এয়ার এন্টার করতে দিবা ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে পুল আউট করতে পারবা না। ওকে, সো দিস ইজ ফর ইউ টু ভিজুয়ালাইজ অর হ্যাভ অ্যান আইডিয়া যে অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত বড়। ওকে, তো এখন এইখানের মধ্যে আমাদের যে এখন টপিকটা আছে প্রেশার অ্যান্ড ডেপথ, উই উইল কাভার ইট ইন দ্য নেক্সট ডে, যে স্যাটারডের লেকচারে আমরা এটা কাভার করব, বিকজ উই হ্যাভ আ ডেরাইভেশন টু কাভার। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ডেরাইভেশন এই প্রেশারের ফর্মুলার, সো এই ডেরাইভেশনটা আমরা কাভার করব অ্যান্ড দেন উই উইল বি ডান উইথ দিস চ্যাপ্টার। এরপরে আমাদের চ্যাপ্টারটা আসবে সলিডস, লিকুইডস অ্যান্ড গ্যাসেস। এখানের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট গ্যাস ল আছে, অনেকগুলো জিনিস কেমিস্ট্রিতে পড়ছো, কিন্তু অনেকগুলো জিনিস স্পেসিফিক টু ফিজিক্স, ওগুলোর মধ্যে আমাদের আরও ফোকাস করতে হবে। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।